সবাইকে জানাই, দেখো সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি অফিসিয়াল। তো আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে সারাদিন আমি কী করি সেই ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সাথে। চলো আমার সঙ্গে তোমরাও না হয় আমার ব্লগটা এনজয় করো, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমেতেই উঠেই বিছানাটা গুছালাম। আর হ্যাঁ, আমাদের মধ্যে একটা ডিল হয়েছে। ডিল মানে ধরো যায় ডিল হতেই পারে, তাই না? আমাদের বাড়িতে এত বড় একটা উঠানটা ঝাড়তে শুধু আমার ননদ। কেন বলো তো? কারণ ওরও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে, আমিও কাজে বিজি থাকি, ও কাজে বিজি থাকে। তার মানে এদিক সেদিকে শাশুড়ি মা আর কি আমার ননদকেই বলে যে তুই ঝাড় দিয়ে দে এরকম করে বলে। তো এইভাবেই তার মানে দিনটা কাটে। এখন আমার ননদের পরীক্ষা চলতেছে, মেট্রিক দেবে। তার জন্য আর কি আমার শাশুড়ি মা সেদিন আর কি একদিন বলতে পরশু দিন আমার ননদ আর কি পড়ছিল আর কি। ওই দিনকে ও উঠান ঝাড় দেয়নি, কেন ঝাড় দেয়নি তা জানি না। তারপরে আমার শাশুড়ি মা বলে যে আমি মরলে তোরা এখানেই গেড়ে রাখবি আমাকে উঠানে আর কি। যে এবার এত লেত্রা হয়ে আছে উঠানটা, কেউ ঝাড় দেওয়ার মানুষ নেই। যে ঝাড় দেয় ও একদিন ঝাড় না দিলে আর এমনি উঠান পড়ে থাকে, দুইটা বউ থাকে, এরকম করে বললো আর কি। তো আমরা ভেবেছিলাম যে ননদে ঝাড় দিবে, হয়তো পড়াশোনা করছে তার জন্য সময় পাইনি, হয়তো এরকম ভাবলাম। তো দেখি ও ঝাড় দেয়নি। তারপরে মা এসে এরকম করে বলছে করে দিতে গেছিলো। তো আমার তো সকাল সকাল কাজ থাকে, আর আমার মাম্মা ঘুমাতে ওঠার পরে আমারও এখন সকাল সকাল জানি তো শীত পড়ে, তার জন্য একটু দেরি করেই উঠি। তো তার জন্য আমি বলেছি যে আমি একদিন ঝাড় দেবো, আমার যা একদিন ঝাড় দেবে, এরকম করে ঝাড় দেওয়া যেতে হয় যাতে কারো কথাও শুনতে না হয়, তারপরে কেউ যাতে খারাপও কাকে না পায়, তাই না? তো আমি রবিবারে আমি ঝাড় দিলাম, ও সোমবারে, তারপরে মঙ্গলবারে আমি, তারপরে ও বুধবারে, এরকম করে ঝাড় দিচ্ছি। তো এখন আমার ননদ ঝাড় দেয় না। তো এটা নিয়ে একটা আপিট দাপিট হয়েছে আমাদের মাঝে। এরকম কাজে ঝগড়া কিছু না, জাস্ট উঠানটা আর কি অনেক বড়, তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তো অনেকটা সময় ধরে আমরা যদি সেটাই করতে থাকি, তো আমাদের তার মানে আমি আমার মামাকে স্কুলে নিয়ে যাই। তার এখন এই কয়দিন বর্তমান নিচ্ছি না, কারণ অনেক ঠান্ডা পড়েছে, বাড়ির কাজ করতে করতেই যায়। তো আজকে হলো মঙ্গলবার, তো আজকে আমি ঝাড় দিচ্ছি, কিন্তু যাওয়া কালকে আমার ঝাড় দিচ্ছিল। তো আজকে আমি ঝাড় দিতেছি আর কালকেও দিবে, এরকম আর কি একটা ব্যাপার। তো সবাই আমাদের উঠানটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, কিন্তু দেখতে ছোট দেখা যায় কিন্তু অনেকটাই বড়। এদিকে তো অনেকটা বড়ই উঠান, তার মধ্যে ওই যে কলপাড়ের এদিকে দেখছো ওইদিকে আছে এই খ্যারের বুঝি, গরুর সিধি খ্যারের বুঝিটা দেখছো ওইদিকে আছে। তারপরে আমরা যেদিকে কাপড় মেলি ওইদিকে আছে। তারপরে আমার ঘরের পাশ দিকে আছে। তারপরে আমার শাশুড়ি মাদের ঘরের পাশ দিকে আছে, আমার জায়ের ঘরের পাশ দিকে আছে। তার মানে পুরো এরিয়াটাই ছাদ দিতে লাগে। তার জন্য আর কি তোমাদের তো আমি অল্প শেয়ার করলাম। তো আমি ভাবলাম যে একদিন কম বাদে বাদে ঝাড় দিলে তবু তার মানে গায়ে লাগবে না। কিন্তু প্রত্যেক দিন যদি একটা মানুষ এত বড় উঠান ঝাড় দেয়, তাহলে তার কোমর হয়ে থাকবে না, তাই না? এমনি আমার শরীরে অনেক ব্যথা আছে, তার জন্য তাই ভাবলাম যে আমরাই তো থাকবো এখানে, কেউ আর ও তো চলেই যাবে আমার ননদ, ও
ও একজন মানে ওর আছে, চলেই যাবে, ওর মেট্রিকটা দিয়ে হয়তো চলে যাবে, বিয়ে দিয়ে দেবে আর কি বাবা। তো ও তো চলেই যাবে, আমরা দুজনেই থাকতে হবে। তো এরকম করেই চলি যাতে কেউ হিংসা ভাবনা না আসে, তারপরে ও ছাড় দেয় আমিও ছাড় দিই, যাতে ও আমাকে হিংসা না করে আমিও না করি, তাই না? তার জন্য আর কি এরকমভাবে চলতেছে আর কি, ও একদিন আমি একদিন, ও একদিন আমি একদিন, এরকমভাবেই এখন চলবে। তো আমরা ভেবেছিলাম ভবিষ্যতের কথা যে আমরা এক্সট্রা করে করব, কিন্তু এটা দেখা যাক কী হয়। ভাজা হচ্ছে হলো পটল, আর এখানে হচ্ছে ফুলকপি, আলু, সয়াবিন, আলু দিয়ে ভাজা। বসিয়েছি ভাত। তখন স্নান টান করে এসে কাপড় চোপড় মেলে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু সকাল থেকে মামা কিছু খায়নি, তার জন্য এখন বাজে হলো, ভাবছো 11টা বাজে, এখন আমার মামা কিছু খায়নি, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসালেই ওর খালি কুলো 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 কুলো। তো চলো রান্না বান্না করে নিই, ওকে কুলে নিয়েই করবো। তো আজকে আর কিছু বানাবো না, সকালে এই ভাজা আর এই ফুলকপি আলু সয়াবিন ভাজা আর পটল ভাজা দিয়ে ভাত খাবো। তো চলো সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা কুঞ্চমি হয়েছে, তোমাদের সাথে মাত্র শেয়ার করছি, কারণ হলো মামাকে পড়াচ্ছিলাম, ব্যাগের অবস্থা নাই। আমার মামা পেন্সিল দিয়ে কি করছে, এই যে দুষ্টু বাচ্চা, চুমু দে দে ছবি। তো ওকে পড়াচ্ছিলাম, একদম দুপুরবেলাতে তোমাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। চুলের অবস্থা নেই, কারণ মামার সাথে একটু খেলা করছিলাম, তার জন্য। আসো এখানে বসো, এখানে বসো। তো খেলা করছিলাম, তার জন্য এখন আর খাওয়া দাওয়া বলতে কিছু খাওয়ার ইচ্ছা করছে না। সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তা সেই খাওয়াই এখন। আর ভাবছি কালকে বাজারে যাব, কারণ মামার আধার কার্ডটা বানাতে, আর আধার কার্ড বানাতে গিয়ে তো বানালামই, আর যদি না হয় তো নাই, কিছু গ্যারান্টি দিতে পারি না, দেখা যাবে হবে কি না। তারপরে একটু বাজারে ঢুকবো, বাজার হয়ে যাব, তো বাজার পার হয়ে যাইতে লাগে, তো আসার সময় একটু বাজারে ঢুকবো, কারণ বাজারে কিছু আমার কাজ আছে। আর সবজি বাজারও নিয়ে, আমার সবজি বাজার বাড়ন্ত, তারপরে তেল বাড়ন্ত, এরকম আর কি টুকটাক কিছু জিনিস আনতে লাগবে, তো যাব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকে এত একটা কাজ আমি শেয়ার করিনি, কারণ হলো আমি নিজেও করিনি, একটু আলসা আলসা ভাবে দোষের। কি বলো? গুড নাইট, বাই বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নমস্কার, নমস্কার দিয়ে দাও, নমস্কার, বাই বাই। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, বাই বাই, গুড নাইট, টাটা।